আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে খোলাজা পিঠা, কেউ বলে ছিপ পিঠা, তো করে দেখাবো। তো এই জন্য নিয়েছি আমি আতপ চাউলের গুঁড়া। তো চাউলটা আমি ভিজিয়ে ভাঙিয়ে নিয়েছিলাম। তো আর এখানে একদম সামান্য পরিমাণ নিয়েছি তেল, সয়াবিন, আর নিয়েছি একটু আদা পেস্ট আর লবণ। আর এখানে একটা টিউব নিয়েছি আমি। আজকে এই টিউব দিয়ে আমি করব। এটা আবার হাত দিয়েও করা যায়। তো টিউব দিয়ে করলে কি হয়, একটু সুবিধা, কোনো পাশে আর ছিদ্রও হয়ে যায় না। তো আর এই যে আপনাদের কাছে এরকম টিউব না থাকলে বোতল এরকম ছিদ্র করে নিলেই হয়। তো চলুন তাহলে শুরু করে দিই। এখন এটাকে আমি বেশ আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। সো ভিউয়ার্স, আমাদের বাটারটা গোলানো হয়ে গেছে। তো এটার ঘনত্ব ঠিক এইরকম হবে। আমি এটাকে 20 মিনিট রেস্টে নিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ঘনত্ব ঠিক এইরকম হবে। তো আমি এখন এগুলোকে টিউবে ভরে নিচ্ছি। তো আমরা পাত্রে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, একদম অল্প। তো এখন এখানে আমি বাটারটাকে দিয়ে দিব। এটা যে কোনো ছেদে দেওয়া যায়, জিলাপির মতো পেঁচিয়ে দিতে পারবেন। আমার কাছে এটা এলোমেলোভাবে খুব ভালো লাগে। তো এখন এটাকে আমি 1 মিনিট ঢেকে রাখবো। তো আমাদের 1 মিনিট হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি ঢাকনাটা। তো হ্যাঁ, উপরে কোনো ধরনের সাদা ভাব নেই, একদম হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ভাঁজ দিয়ে নিব। তো ভাঁজটাও যে কোনোভাবে দেওয়া যায়। এটাকে আমি 3 কোণাভাবে ভাঁজ করে নেব। তো এটা হয়ে গেছে, এটা আমরা তুলে নিলাম। তো এখন আমরা আরেকটা দিয়ে দিব। তো আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে। এগুলো হাত দিয়েও দেওয়া যায়। তো এখন হাতে লাগাবো না, বিদায় আমি দিয়ে দিচ্ছি টিউব দিয়েই। তো যে কোনোভাবে দেওয়া যায়। তো আবার 1 মিনিট ঢেকে রাখবো। তো আমাদের 1 মিনিট হয়ে গেছে। তো আবার তুলে নিচ্ছি। তো হ্যাঁ, এটা হয়ে গেছে, আমাদের আরেকটা হয়ে গেল। তো এখন এটাকে ভাঁজ দিয়ে তুলে নিব। তো এভাবে আমরা সবগুলো পিঠেই করে নেব। তো এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়ে তারপর আমি পরিবেশন করতেছি। তো ভিউয়ার্স, আমাদের পিঠা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো খেতেটাও অনেক টেস্ট এগুলো, যেহেতু এখানে আদার রস দেওয়া আছে। তো খুব ভালো লাগে এগুলো মাংস দিয়ে খেতে। তো এগুলো কিন্তু মুসমুসেও হয়, খুব সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব টেস্ট। আমার ক্যামেরাটা একটু ঘোলা, তেল ছিটকে গেছে, সেজন্য ভালোভাবে দেখাতে পারছি না। তো যাই হোক, খুব কম সময়ে এগুলো করা যায়। তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।